আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই তাফসীরের আলোচনায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আমরা ইতিমধ্যে তিনটি সূরার তাফসীর শেষ করেছি, সূরা তাহা, সূরা আম্বিয়া এবং সূরাতুল হজ। আজ আমরা নতুন একটি সূরা, সূরাতুল মুমিনুন এর তাফসীর শুরু করব। তো সূরা মুমিনুন, এই সূরারও নাম, এই একটাই নাম, আল মুমিনুন। এই নামে নামকরণ করা হয়েছে। এই নামটা হাদিসে উল্লেখ হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহা বিমাক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মক্কাতে ফজরের নামাজের ইমামতি করতেছিলেন। ফাস্তাফতাহা বিসূরাতিল মুমিনিন, তখন তিনি প্রথম যে রাকাত, এই রাকাতে সূরা মুমিনুন পাঠ করলেন। ফাইদা যুকিরা মূসা ওয়া হারুন আও ঈসা আলাইহিস সালাম আখাযাতুহু সালা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের আলোচনা পর্যন্ত তিলাওয়াত করলেন, অথবা ঈসা আলাইহিস সালামের আলোচনা যেখানে আছে সেই পর্যন্ত যখন কোরআন তিলাওয়াত করলেন, তখন তার কাশি আসলো। তখন কাশি আসার পর তিনি ফারাকা, রুকুতে চলে গেলেন। তাহলে এই হাদিস থেকে আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু আনহুর উক্তি থেকে বোঝা যায় যে এই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা মক্কাতে তিলাওয়াত করেছিলেন। এরপর এই সূরাটা মক্কি না মাদানী, এই বিষয়ে আলেমরা একমত পোষণ করেছেন যে সূরাটি হলো মক্কি। মক্কি হওয়ার ব্যাপারে ইজমা হয়েছে, অর্থাৎ আলেমগণ একমত পোষণ করেছেন। এই কথা বলেছেন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, কুরতুবী রাহিমাহুল্লাহ। তারা বলেছেন যে এই ব্যাপারে ইজমা হয়েছে আলেমদের। এরপর এই সূরার যে উদ্দেশ্য, মূলত তিনটি উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হলো যে তাহকিকুত তাওহীদ ওয়া ইবতালুশ শিরক, তাওহীদ প্রতিষ্ঠা করা এবং শিরককে বাতিল করা, এটা হলো এই সূরার মূল উদ্দেশ্য। এরপর তাকরিরু নবুওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার রাদ্দু আলা মুনকিরিহা। দ্বিতীয় যে উদ্দেশ্য এই সূরার, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতকে সাব্যস্ত করা, আর যারা তার নবুওয়াতকে অস্বীকার করেছে তাদের প্রতিবাদ করা। এরপর 3 নম্বর হলো আখলাকুল ইসলাম, ইসলাম ধর্মের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলি ফুটিয়ে তোলা। এই 3টা উদ্দেশ্য হলো এই সূরা মুমিনুনের। এরপর এই সূরার যে আলোচ্য বিষয়, এই সূরার প্রথম আলোচ্য বিষয় হলো যে এই সূরাতে মুমিনদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, মুমিনদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে, এবং সেই সাথে এই বৈশিষ্ট্যে যারা বৈশিষ্ট্যমণ্ডিত হবে তাদের প্রতিদান কি হবে, ফলাফল কি পাবে, সেই কথাও আল্লাহ তাআলা উল্লেখ করেছে। এরপর দ্বিতীয় যে আলোচ্য বিষয় এই সূরার, তা হলো যে মানুষের সৃষ্টি, মানুষের সৃষ্টিটা কিভাবে শুরু হয়েছে, সূচনা হয়েছে, কিভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সেই স্তর এখানে ফুটিয়ে তুলেছে। এরপর মহান রব্বুল আলামিন এই সূরায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, তার মধ্যে অন্যতম হলো যে আসমান জমিন সৃষ্টি, আসমান জমিন সৃষ্টি সম্পর্কে তিনি এই সূরাতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তো আজকে আমাদের মূলত এই কয়েকটি বিষয়ই আলোচনা হবে। প্রথমত মহান রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল কাম হয়েছে। এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে আফলাহা, অতীতের সিগা, অতীতের শব্দ, অর্থাৎ যেন সফল, অতীতটা কোনো সময় মিথ্যা হয় না। অতীতটা যেমন আমরা জন্মগ্রহণ করেছি এই পৃথিবীতে, আমাদের আগমনটা, তো এটা কি আর মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে?
যেহেতু আমাদের উপস্থিতিই প্রমাণ করে যে আমাদের জন্ম হয়েছে। এই যে অতীতে জন্ম, অতীতটা হলো সত্য, এটা মিথ্যা হয় না। তো আল্লাহ তাআলা এখানে অতীতের শব্দ ব্যবহার করেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা ইতিমধ্যে সফল কাম হয়ে গেছে। অর্থাৎ তাদের সফল হওয়াটা এটা মিথ্যা না, চির সত্য। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিন হলো তারা যারা তাদের সালাতে বিনয়ী, নামাজ আদায় করার সময় যারা বিনয়ী। তো এখানে মুমিনদের মোট 6টি গুণাগুণ উল্লেখ করা হয়েছে। এই 6টি গুণাগুণ উল্লেখ করার পর আল্লাহ তাআলা তাদেরকে কি পুরস্কার দেবেন সেই বিষয়টা উল্লেখ করেছে। তাহলে প্রথম যে মুমিনদের বৈশিষ্ট্য সেটা হলো ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী থাকে। খুশু শব্দটা এটা ব্যবহার হয় সাধারণত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে, অর্থাৎ নামাজে দাঁড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গ বিনয়ী থাকে, নম্র থাকে, নড়াচড়া করে না, হারাকাত করে না, উপরে তাকানো, তারপর চুলকানো ইত্যাদি করে না। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী। তাহলে খুশু শব্দটা ব্যবহার হয় অধিকাংশ সময়ে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে, তার মানে নড়াচড়া বেশি করে না, এদিক ওদিক তাকায় না, এটা হলো উদ্দেশ্য। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর মুমিন হলো তারা যারা অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ থেকে যারা মুরিদুন, বিরত থাকে। অনর্থক কোনো কথা এবং কাজ দুইটাই, লাগবুন শব্দটা বলা হয় সাধারণত লা ইউতা, এমন বস্তু যেটা যার কোনো গ্রহণযোগ্যতা নেই, অর্থাৎ এমন কোনো কাজ, অনর্থক কোনো কথা এবং কাজ থেকে যারা বিরত থাকে। এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন আমাদের জিহ্বা, জবানটাকে হেফাজত করা, কারণ অনর্থক কথা এবং কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞাসা করলেন যে জিকিরের ফজিলতগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করার পর তিনি বললেন ওয়া মিলাকু যালিকা, যে এইগুলির সব কিছুর পূর্ণতা হলো, ইশারা করলেন জিহ্বার দিকে, অর্থাৎ জিহ্বা, মুখ, জবানকে সংযত রাখা। তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এই কথা বলার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? তখন তিনি বললেন, ওয়াহাল ইউকাব্বুন নাসু আলা উজুহিহিমুন নার ইল্লা বিলিসানিহিম, যে মানুষকে কি তাদের মাথা নিচের দিক দিয়ে, পা উপর দিক দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের জবান ছাড়া অন্য কোনো কারণে? অর্থাৎ তাদের এই কথার কারণেই তারা জাহান্নামী হবে। এই কথাবার্তার কারণে মানুষের ঈমান হারা হয়, মানুষ কুফরিতে নিপতিত হয় এবং বিদাতি আকীদা পোষণ করে, যেটা জবান দ্বারা। অনেক সময় দেখবেন যে মুখের ভাষার কারণে আপনি অস্ত্র নিয়ে আপনি ময়দানে নামেন নাই, কিন্তু আপনার মুখের ভাষার কারণে প্রভাবিত হয়ে মানুষ বিদ্রোহ করে, আন্দোলন করে। তো এটাকে বলা হয় জবানের মাধ্যমে মানুষকে কী করা, উদ্বুদ্ধ করা, গোমরাহ করা। তো এই জবানটাকে হেফাজত করার কথা বললে আনিল লাগুবি মুরিদুন, যারা হচ্ছে অনর্থক কথা। এটা প্রথম অপশনই হলো লাগুন শব্দটা, কথা, জিহ্বা, জবান দিয়ে যে কথা বের হয় এটা। এরপরে কাজ, অনর্থক যে সকল কাজ আছে সেই সকল কাজ থেকে, অযথা সময় নষ্ট করা ইত্যাদি কাজ থেকে বিরত থাকে যারা, তারাই হলো মুমিন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এরপর 3 নম্বর গুণাগুণ আল্লাহ তাআলা উল্লেখ করলেন, যারা তাদের যাকাত প্রদান করে, তাদের সম্পদে যে যাকাত আসে সেই যাকাতটা তারা যথাযথভাবে আদায় করে। যাকাতটা এটা হলো, দেখেন সালাতটা হলো ইবাদা বাদানিয়া, শারীরিক ইবাদত, শরীরের মাধ্যমে যে ইবাদতটা করতে হয় এটা হলো নামাজ বা সালাত। এরপর আল্লাহ তাআলা মুখের কথা উল্লেখ করলেন, এরপরে বলতেছেন মালিয়া, মানুষের ধন সম্পদের সাথে সম্পর্কিত যে ইবাদত, সেই ইবাদতের কথা উল্লেখ করলেন, আর সেটি হলো যাকাত, যে মানুষ যথাযথভাবে যাকাত আদায় করবে, তারাই হলো মুমিন। তো
জাকাতের দুইটা পদ্ধতি আছে নিসাবের, যে জাকাতটা নিসাব পরিমাণ কতটুক পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে, এটা দুইটি পদ্ধতি আছে। প্রথমটি হলো স্বর্ণের হিসাবে, আরেকটি হলো রূপার হিসাবে। স্বর্ণের হিসাবে যদি ধরা হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি কুল্লি 20 মিসকাল, 20 মিসকাল, 20 মিসকাল সমপরিমাণ যদি কারো স্বর্ণ হয় তাহলে সেখান থেকে জাকাত দিতে হবে। তো 20 মিসকাল সমান সমান 85 গ্রাম, গ্রাম হিসাব করলে 85 গ্রাম বা 7.5 ভরি স্বর্ণ। তো এই 85 গ্রাম স্বর্ণ সমপরিমাণ যদি কারো কোনো অর্থ টাকা পয়সা জমা থাকে অ্যাকাউন্টে, অথবা সব মিলে তার ব্যবসায়িক পণ্য সব কিছু মিলে দোকান ইত্যাদি মিলে যদি তার 85 গ্রাম স্বর্ণের সমপরিমাণ টাকা হয় এবং 1 বছর অতিক্রম করে, ব্যাংকে টাকা রেখেছেন কিন্তু 1 বছর পূর্ণ হয় নাই, জাকাত দিতে হবে না। যখন 1 বছর পূর্ণ হবে তখন জাকাত বের করতে হবে। তো 1 বছর পূর্ণ হলে তখন কি পরিমাণ জাকাত বের করতে হবে? তার 2.5% হারে, শতকরা 2.5% হারে জাকাতটা বের করতে হবে। অর্থাৎ প্রত্যেক শতকে আপনাকে 2.5 টাকা দিতে হবে। তবে এটা সহজ হিসাব হলো 40 দিয়ে ভাগ দিতে হবে, আপনার টাকার পরিমাণ যাই হোক। কারণ 40 দিয়ে যদি 100-কে ভাগ দেওয়া হয় তাহলে কত আসে? 2.5 টাকা। তাহলে এটা হলো সহজ পদ্ধতি যে আপনি জাকাত বের করবেন। আপনার মনে করেন 5 লক্ষ রিয়াল, 10 লক্ষ রিয়াল, এখন আপনি এটা জাকাত হিসাব কীভাবে করবেন? সহজ হিসাব 40 দিয়ে ক্যালকুলেটারে ভাগ দেবেন, ভাগ দিলে যা আসবে সেটাই হলো জাকাত, সেটা আপনাকে জাকাত দিতে হবে। তো এই কথাটা মনে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে না যে আমার এত টাকার মধ্যে কত টাকা জাকাত দিতে হবে। আপনি সহজেই 40 দিয়ে ভাগ দিয়ে জাকাতটা বের করতে পারবেন। এটা হলো প্রথম পদ্ধতি। তাহলে স্বর্ণ, সালাম, তাহলে এটা হলো স্বর্ণের হিসাবে 85 গ্রাম স্বর্ণের সমপরিমাণ টাকা হলে বা সম্পত্তি থাকলে, যদি ব্যবসায়ী সম্পত্তি হয়, যদি আপনার জমি হয়, এমনি জমি চাষাবাদ করেন বা ঘরবাড়ি করবেন, এই জমিতে কি দিতে হবে না? জাকাত দিতে হবে না। ফসলি জমিতে জাকাত দিতে হয়, ওটা হলো ফসল থেকে, ওটার হিসাব আলাদা। ফসল উৎপাদন হইলে সেই ফসল থেকে আবার ওটা প্রায় 18 মনের উপরে যদি ফসল উৎপাদন হয় এক মৌসুমে, তখন আপনাকে জাকাত দিতে হবে। এর কম হলে জাকাত দিতে হবে, ঠিক আছে? এটা হলো আরেকটা 5 ওয়াসাক, ঠিক আছে? ওটার হিসাব হলো 5 ওয়াসাক। তো 5 ওয়াসাক যদি আমরা গ্রাম হিসাব করি, কিলোগ্রাম হিসাব করি, তাতে আসে 18 মনের মতো। তাহলে ওইটার হিসাব আলাদা। কিন্তু আপনি যদি ব্যবসায়ী একটা ল্যান্ডের ব্যবসা করেন, মানে আপনি একটা ফ্ল্যাট কিনছেন, তারপর একটা প্লট কিনে রাখছেন, যে পরে দাম বাড়লে বিক্রি করবেন, এগুলাতে জাকাত দিতে হবে, এগুলাও টাকার হিসাব করতে হবে। এরপর দ্বিতীয়, তাহলে এখানে কিন্তু কেমন যদি টাকার হিসাব করেন, বর্তমানে যদি টাকার হিসাব করা হয় তাহলে কত? প্রায় 5 লাখ টাকার মধ্যে 85 গ্রাম স্বর্ণের দাম প্রায় 5 লক্ষ টাকা আসবে। অর্থাৎ এই পরিমাণ টাকা যদি আপনার থাকে 1 বছর অতিক্রম হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে, এর কম থাকলে আপনাকে জাকাত দিতে হবে না। এরপর দ্বিতীয় যে হিসাব, রূপার হিসাব, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন কুল্লি মিআতাই দিরহামিন 5 দারহাম, প্রত্যেক 200 দিরহামে 5 দিরহাম জাকাত দিতে হবে। তো দিরহাম হিসাব করলে এটা হয় 595 গ্রাম, হিসাব করলে হয় 2.95 বা 97 এরকম হলো এক দিরহাম সমান রূপার পরিমাণ। তো তাতে প্রায় 595 গ্রাম রূপা হয়। 595 গ্রাম রূপার দাম কত টাকা হয় সেই হিসাব করে জাকাত দিতে হবে। তা এতে হিসাব করলে হয়তো 3 রিয়াল করে পড়ে, 2.5 রিয়াল বা 3 রিয়াল করে পড়ে 1 রূপার দাম। তাহলে কত আসে? 1800 রিয়াল বা 2000 রিয়ালের মধ্যে আপনাকে জাকাত দিতে হবে। যদি এই সমপরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে জমা থাকে, অর্থাৎ বাংলাদেশি টাকা যদি 50-60 হাজার টাকা যদি জমা থাকে, তাহলেই কিন্তু জাকাত চলে আসবে রূপার হিসাবে। তাহলে আপনার ইচ্ছা, আপনি স্বর্ণের হিসাবও দিতে পারেন, রূপার হিসাবও দিতে পারেন। তবে রূপার হিসেবে যদি জাকাত দেওয়া হয় তাহলে এটা গরিবদের জন্য উত্তম,
অল্প টাকায় আপনার জাকাত আসতেছে, রূপার হিসেবে দিলে স্বর্ণ হিসেবে দিবে কে? কেউ দিবে না। বর্তমান যে বৈশ্বিক বাজার এটা স্বর্ণের হিসেবে চলে, মানে টাকাটা স্বর্ণের প্রতিচ্ছবি। তো এই হিসেবে যদি কেউ দেয় দিতে পারে, কিন্তু রূপার হিসেবে যদি দেয় তাহলে এটা গরিবদের জন্য উত্তম। গরিব, কারণ অল্প টাকাতেই আপনার জাকাত আসবে এবং প্রায় অধিকাংশ মানুষের উপরই জাকাত পড়ছে রূপার হিসেব করলে, কারণ 60,000 টাকা 70,000 টাকা মানুষের অ্যাকাউন্টে থাকে স্বাভাবিকভাবে। তো সেই হিসেবে সবাই যদি এভাবে জাকাত দেয় তাহলে সমাজে বিরাট একটা পরিবর্তন আসবে। সেটা বুঝলাম না কথাটা, মানে বলেন যে আপাতত শিগ্রাম স্বর্ণ থাকলে স্বর্ণটা আছে দিবে জাকাত, এই পরিমাণ টাকা থাকলে টাকা জাকাত দিবে না, কম থাকলে দিবে না। তাহলে যখন 4 লাখ টাকা থাকে তাহলে জাকাত দিতে হবে না? হ্যাঁ, স্বর্ণের হিসেবে যদি কেউ দেয় তাহলে দিতে হবে না, কিন্তু যদি রূপার হিসেব করে তাহলে তো নিসাব পূর্ণ হয়ে গেছে তার 4 লক্ষ টাকায়, যেহেতু 60,000 টাকায়। এই 5 লাখ জানা থাকে আর তাহলে তো জাকাত সারা জীবন দিতে হবে। আমার তো হবে বিষয় না, না, স্বর্ণটা আমরা রূপারের দামে দেবো না, আমরা স্বর্ণের দামে দেবো। সমস্যা নেই, আপনি যেটাই ইখতিয়ার করেন সমস্যা নেই। আল্লাহ তাআলা এই জন্য আপনাকে পাক্কা করবেন, যেহেতু দুইটা নিসাব কি আছে, নির্ধারণ আছে, ঠিক আছে। কিন্তু গরিবদের দিকে যদি তাকায় দেওয়া হয় এটা হলো উত্তম, মানে 1 লাখ টাকা আমার ব্যাংকে আছে, 1 বছর অতিক্রম হওয়ার পরেও জাকাত দিতে হবে না। না, স্বর্ণের হিসেবে। আর যদি আপনি রূপার হিসেবে দেন গরিবদের জন্য উপকার হবে, তাহলে আপনার জাকাত চলে আসবে প্রায় 1 লক্ষ টাকায় 2,500 টাকা, কথাটা কেমন ডিল হয়ে গেল। ঠিক আছে। এটা আপনার ইচ্ছা, কিন্তু কিন্তু যদি এখন যদি আপনার স্বর্ণ আছে ধরেন 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি, তারপর দোকান আছে একটা, তারপর টাকা আছে কিছু অ্যাকাউন্টে, সব মিল করতে হবে এগুলো, ঠিক আছে। বা একটা ফ্লোট কিনে রাখছেন, ও দাম বাড়লে বিক্রি করবেন, এটাও কি করতে হবে, এর সাথে যোগ হবে, তাহলে জাকাত ফরজ হবে আর কি, ঠিক আছে। 85 গ্রাম স্বর্ণের মূল্য বা এর চেয়ে বেশি দাম হইলে তখন জাকাত দিতে হবে, এর চেয়ে কম হলে জাকাত দিতে হবে না। কিন্তু কেউ যদি দেয় রূপার হিসেবে দিতে পারবে না। তাহলে এই জাকাতটা সমাজ পরিবর্তনের জন্য বিরাট ভূমিকা রাখে। ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, তিনি 5ম খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা, 5ম না, আমরা বলবো 6ষ্ঠ, যেহেতু হাসান রাদিয়াল্লাহু আনহু 5ম। তো যদি ওনাকে 6ষ্ঠ খলিফা ধরা হয় তাহলে ওনার সময়ে মানুষ স্বেচ্ছায় জাকাত দিয়েছে, ওনার সময়ে মানুষ স্বেচ্ছায় জাকাত দিয়েছে। জাকাত দেওয়ার পর যে কোষাগার ছিল, কোষাগার পরিপূর্ণ ছিল, তখন তিনি কি করলেন, যে গরিব লোক কারা আছে গরিবদের মাঝে এই টাকা বিতরণ করলেন। বিতরণ করার পর দেখলেন যে গরিব আর কেউ নাই। পরে জিজ্ঞাসা করলেন যে সকল যুবক আছে সমাজে, যে সকল যুবক আছে এই যুবকদেরকে বিবাহ দাও, এই বিবাহ দিতে যা খরচ সব এই কোষাগার থেকে ব্যয় করা হইল। এরপরেও প্রচুর অর্থ রয়ে গেছে। বললেন, নির্দেশ দিলেন যারা অন্ধ আছে প্রত্যেক অন্ধ ব্যক্তির জন্য একজন করে, তাকে নিয়ে আসার জন্য, চলাফেরা করার জন্য একজন করে দাস নিযুক্ত করো। দাস নিযুক্ত করলেন। এরপরও কোষাগারে অর্থ সম্পদ ছিল, মানুষের সামনে এই অর্থ পেশ করা হয়তো, নেওয়ার লোক ছিল। তো মানুষ যদি স্বেচ্ছায় জাকাতগুলি দেয়, যথাযথভাবে আদায় করে, এখনো আমাদের সমাজ চেঞ্জ হয়ে যায়। এখনো জাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না যদি আমাদের যে সকল ব্যক্তিদের উপর জাকাত খরচ হয়েছে তারা সবাই যদি জাকাত দেয়। কারণ আমাদের দেশের যারা রাষ্ট্রপতি আছে, যারা এমপি, মন্ত্রী, এছাড়াও যারা বড় বড় ব্যবসায়ী আছে, প্রচুর অর্থ সম্পদের মালিক, তারা যদি তাদের স্থাবর সম্পত্তি, যেসব ল্যান্ডের ব্যবসা অথবা কোম্পানি আছে, সেই কোম্পানির সব হিসাব করে যদি জাকাত বের করে, পুরা সমাজ চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেক ব্যক্তি যদি তার এলাকার যেসব গরিব লোক আছে তাদেরকে যদি টাকাটা দেয়, প্রত্যেক ধনী ব্যক্তি, গরিব মানুষ থাকবে না বাংলাদেশে। তো এই জাকাতটা এটা হলো সরকারের হক। এটা জমা দিতে হবে কোথায়? সরকারি কোষাগারে। কিন্তু এখন যেহেতু ইসলামিক শাসন ব্যবস্থা নাই, এই কারণে আর জমা দেওয়ার কোনো, এখন সবাই যার যার মতো করে দেয়, সমস্যা নেই। কিন্তু মূলত
সরকার কোনো ট্যাক্স পাবে না, কোনো মুসলিমদের কাছ থেকে কোনো ধরনের ট্যাক্স পাবে না। তা আমাদের দেশে কিন্তু প্রত্যেক জমিতে কিন্তু ট্যাক্স আছে বাৎসরিক। তারপর এখন বাড়িঘরের উপরও ট্যাক্স বসানো হয়েছে। তো মুসলিমরা এই জাতীয় ট্যাক্স দেবে না, বরং মুসলিমরা কি করবে, তাদের উপর যে জাকাতটা আছে এই জাকাতটা এই সরকারি কোষাগারে দেবে। এই কোষাগার থেকে সরকার পরিচালিত হবে বা দেশ শক্তিশালী হবে এই জাকাতের অর্থে। কিন্তু অন্য যে সিস্টেম বর্তমানে যেটা আমাদের উপর আবশ্যক হয়ে গেছে, মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা হলো ইসলাম বিরোধী আইন। কিন্তু মুসলিমদের উচিত এই জাকাতের মাসালাকে বাস্তবায়ন করা, এর মাধ্যমে সমাজ থেকে এই দারিদ্রতা বা যে সমস্যা আছে এগুলি দূর করা। তাহলে তৃতীয় যে গুণাগুণ আল্লাহ তাআলা উল্লেখ করলেন, জাকাত, অর্থাৎ একটা সম্পদের ইবাদত, সেটা হলো জাকাত। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আর চতুর্থ যে গুণাগুণ উল্লেখ করলেন যে মুমিন হলো তারা যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে তাদের ক্ষেত্রে নয় যারা তাদের স্ত্রী অথবা তাদের দাসী এবং স্ত্রী ব্যতীত। বা ইন্নাহুম গায়রু মালুমিন, কেননা স্ত্রী এবং দাসীর ক্ষেত্রে তারা তিরস্কৃত হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে তাদের লজ্জাস্থান হেফাজত করতে হবে না, স্ত্রী এবং দাসীর ক্ষেত্রে। আর অন্য কোনো পন্থা অবলম্বন করলে তাহলে এটা তারা তিরস্কারের অধিকারী। তাহলে আল্লাহ তাআলা চতুর্থ যে গুণাগুণের কথা উল্লেখ করলেন যে মুমিন হলো তারা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। দেখেন, প্রথমে সালাতের কথা বললেন, এরপরে অনর্থক কথাবার্তা অর্থাৎ জিহ্বা জবানকে হেফাজত করার কথা বললেন, এরপরে জাকাত দিতে বললেন, এরপরে আবার লজ্জাস্থানের হেফাজতের কথা বলতেছেন। কারণ এই জবান, এই মানুষের যে কথা, এই জবানটাই হলো মানুষকে অন্যায় অশ্লীল কাজে ধাবিত করে, প্রথম ধাপ। এবং এরপরে আল্লাহ তাআলা যা দিয়ে অন্যায় অশ্লীল কাজ বাস্তবায়ন হয় সেটা নিষেধ করবে, যে লজ্জাস্থানকে হেফাজত করতে বললেন। তাহলে এই দুটা যদি কোনো ব্যক্তি হেফাজত করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জিম্মাদারি হব জান্নাতে যাব। যদি কেউ লজ্জাস্থান এবং তার জবানকে হেফাজত করতে পারে, আমি তার জিম্মাদার হলাম জান্নাতে যাওয়ার। তাহলে আল্লাহ তাআলাও সেই দুটি গুণের কথা প্রথমে উল্লেখ করলেন এই সূরা মুমিনুনের। তাহলে এই কারণ অধিকাংশ যে গীবত হয়, তারপর গালিগালাজ, তারপর অনেক ধরনের কবিরা গুনাহ আমাদের জবানের মাধ্যমে হয়ে থাকে, বা মানুষকে কষ্ট দেওয়া, বিভিন্ন কিছু আমাদের জবানের মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। আর বাস্তবায়ন হয় তারপর অন্যায় অশ্লীল কথা, বেগানা মহিলাদের সাথে কথাবার্তা করা, মোবাইলে কথা বলা ইত্যাদি, এগুলো এই লাগবন অনর্থক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। মানুষের জবানের লঙ্ঘন হেফাজত করা হয় না এইসব কথাবার্তা। এরপর বাস্তবায়ন হয় হলো লজ্জাস্থানের মাধ্যমে। এই কারণে আল্লাহ তাআলা এই দুটি থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, এই দুটিকে হেফাজত করতে বলেছেন। এখানে দাসীর সিস্টেম হলো, অনেকের দাসীদের মাসালা অনেকের বুঝতে সমস্যা হতে পারে। দাসীদের নিয়ম হলো যে মুসলিমরা কাফেরদের সাথে যদি যুদ্ধ করে, সেই যুদ্ধে যদি কোনো কাফেরদের মহিলা যদি বন্দী হয়, তাহলে তারা মুসলিমদের দাসীতে পরিণত হবে। কাফেররা যদি বন্দী হয় পুরুষরা, তাহলে ওরা দাস হিসেবে গণ্য হবে। কিন্তু এখন যেহেতু মুসলিমরা দুর্বল, কোনো কাফেরদের উপর আক্রমণ করা, তাদেরকে বন্দী করা এখন আর মুসলিমদের সেটা সম্ভব না। এই কারণে এখন যেহেতু ইসলামিক যুদ্ধ নেই, এই কারণে এই দাস প্রথাটা উঠে গেছে। এবং তাছাড়া আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট, আব্রাহাম লিঙ্কন তিনি প্রথম দাস প্রথা পৃথিবী থেকে তুলে গেলেন। তিনি এই দাস প্রথা, কারণ তখন বাজারে দাসী বিক্রি হতো, এই সিস্টেম ছিল, উনি প্রথম এটা তুলে দিলেন যে না, এখন থেকে আর কোনো দেশে দাসী থাকবে না। পরে আমেরিকা থেকে আস্তে আস্তে অন্যান্য মুসলিমরাও দুর্বল হয়ে গেল,
এই কারণে সব জায়গা থেকে আর দাস প্রথা এখন আর নেই, এই মশালা উঠে গেছে। কিন্তু ভবিষ্যতে মুসলিমরা যখন তারা আবার নিজেদের শক্তি প্রদর্শন করতে পারবে, কাফেরদের উপর বিজয় হবে, তখন আবার পুনরায় দাস দাসী প্রথা চালু হবে। তাহলে এই যুদ্ধে বন্দীকৃত যে সকল নারী থাকবে, এটা যিনি মুসলিম শাসক থাকবেন তিনি যেভাবে বন্টন করে দেবেন সেইভাবে সেই ব্যক্তির অধীনে চলে যাবে এই দাস দাসীরা। এরপর ফামানি বিতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদু। এখানে আল্লাহ তাআলা একটা কঠোরভাবে আল্লাহ তাআলা লজ্জাস্থান যারা হেফাজত করে না তাদেরকে কঠোরভাবে এখানে নিন্দা করেছেন। ফামানি বিতাগা ওয়ারাআ যালিক, যদি কেউ কামনা করে ওয়ারাআ যালিক, এই স্ত্রী এবং দাসী ব্যতীত অন্য কোনো পন্থা যদি কেউ কামনা করে, ফাউলাইকা হুমুল আদু, তারা হলো সীমালঙ্ঘনকারী। এই আয়াতের ভিত্তিতে ইমাম বাগবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল ইস্তেমনা মিনাল কাবায়ের, যে হস্তমৈথুন এটা হলো কবিরা গুনাহ। এই আয়াতের ভিত্তিতে যে এই দুটি স্ত্রী এবং দাসী ব্যতীত অন্য কোনো পন্থা যদি কেউ কামনা করে তাহলে তারা হলো সীমালঙ্ঘনকারী। এটা হলো দলিল, যেটা যে কারণ এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ওইভাবে বলেছিলেন, যদি কারো আশঙ্কা থাকে ব্যভিচারে লিপ্ত হওয়ার, তখন যদি এটা করে তাহলে জায়েজ। এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন। তো এই উক্তি দিয়ে কিন্তু অনেকেই বর্তমানে ফতোয়া দেয় যে জায়েজ, কিন্তু এটা জায়েজ না। এখানে আল্লাহ তাআলা বললেন এই দুই পন্থার বাহিরের কোনো পন্থা যদি কেউ অবলম্বন করে তাহলে তারা হলো সীমালঙ্ঘন। এটা হলো দলিল। এরপর মহান রব্বুল আলামিন মুমিনদের পঞ্চম যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং মুমিন হলো তারা যারা তাদের আমানত রক্ষা করে। যদি কোনো ব্যক্তি তাদের কাছে কোনো কিছু আমানত রাখে তারা যথাযথভাবে তা ফিরিয়ে দেয়। তাহলে এটা হলো পঞ্চম গুণাগুণ। এরপরে ওয়াহদিহিম রাউন, এবং যারা তাদের প্রতিশ্রুতি, তারা যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দেয় সেটা রক্ষা করে। তাহলে আমানত ফিরিয়ে দেওয়া, যদি কেউ কোনো কিছু আমানত রাখে, এটা আগের যুগে বেশি হতো, কারণ আগে মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন দূর দূরান্তে সফর করতে হতো, ব্যবসার উদ্দেশ্য হোক, যুদ্ধে যাওয়ার জন্য হোক, বিভিন্ন কারণে বিভিন্ন দেশে সফর করতে হতো। তখন সফরের সময় তারা তাদের যে সম্পদ আছে, স্বর্ণ অলংকার, দিনার, দিরহাম, এটা তারা কোনো এক বিশ্বস্ত ব্যক্তির কাছে রেখে যেত, যে আমি আবার ফিরে আসলে, কারণ এটা সফর করার সময় যদি সাথে নিয়ে যায় তাহলে এটা চুরি হয়ে যাওয়ার, ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে তারা বিশ্বস্ত ব্যক্তির কাছে আমানত রেখে যেত। কিন্তু এখন ব্যাংক হওয়ায় এটা প্রয়োজন হয় না, মানুষ ব্যাংকেই টাকা রাখে। তো আল্লাহ তাআলা এই কারণে বললেন যারা তাদের আমানতটাকে যথাযথভাবে হেফাজত করে এবং যারা কোনো প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি পূর্ণ করে। তাহলে পঞ্চম এবং ষষ্ঠ গুণাগুণ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের প্রতি যত্নবান, নামাজ যথাসময়ে আদায় করে। তাহলে দেখেন প্রথমে কিন্তু মুমিনদের গুণাগুণ শুরু করেছেন নামাজ দিয়ে, এরপর লাস্টে এসেও আবার নামাজ দিয়ে শেষ করলেন। মানে এই 6টা গুণাগুণ, প্রথমে নামাজ দিয়ে শুরু করলেন, এরপর লাস্টে এসেও বললেন নামাজ। ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন তো তারা যারা তাদের নামাজের প্রতি যত্নবান, নামাজকে হেফাজত করে। অর্থাৎ আগের আয়াতে যেটা বলা হয়েছে ফি সলাতিহিম খাশিউন, তারা নামাজে বিনয়ী। বিনয়ী মানে আমরা বললাম যে সাধারণত এই শব্দটা ব্যবহার হয়ে থাকে যে নড়াচড়া করা, অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত, অঙ্গ প্রত্যঙ্গ নরম রাখা, অর্থাৎ নড়াচড়া না করা, উপর নিচে এদিক ওদিক না তাকানো। এরপর দ্বিতীয় অংশে এসে আল্লাহ তাআলা বললেন আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজকে হেফাজত করে, সংরক্ষণ করে, অর্থাৎ সময় মতো আদায় করে। যে সময়টা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেই সময়ে তারা সালাত আদায় করে।
এরপর আল্লাহ তাআলা পুরস্কারের কথা বলতেছেন, অর্থাৎ এই 6টা গুণাগুণ, যে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, এরপর যদি কোনো ব্যক্তি অন্যায় অশ্লীল কথা, কাজ ইত্যাদি থেকে বিরত থাকে, এরপর 3 নম্বর যদি কোনো ব্যক্তি যাকাত প্রদান করে, 4র্থ নাম্বার যদি কোনো ব্যক্তি তার লজ্জাস্থান হেফাজত করে, 5ম নাম্বার যদি কোনো ব্যক্তি যথাযথভাবে আমানত ফিরিয়ে দেয়, 6ষ্ঠ নাম্বার যদি কোনো ব্যক্তি তার দেওয়া প্রতিশ্রুতিকে রক্ষা করে, তাহলে তার প্রতিদান কি দেওয়া হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস, উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী হবে? কিসের মালিক হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, উত্তরাধিকারী হবে। তাহলে দেখেন এখানে কত বড় একটা সংক্ষিপ্ত 6টা মাত্র গুণাগুণ, ইসলামের মাত্র 6টা গুণাগুণের কথা উল্লেখ করার পর আল্লাহ তাআলা বলতেছেন তারাই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, হুম ফিহা খালিদুন, তারা তথায় চিরস্থায়ীভাবে বসবাস করবে। তাহলে এই জান্নাতুল ফিরদাউস, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করো। ফা ইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ, কেননা এটি হলো জান্নাতের সবচেয়ে উঁচু স্থানের জান্নাত। এই জান্নাতটা হবে সবচেয়ে উপরে, উঁচুতে, এবং ওয়া আওসাতুল জান্নাহ, জান্নাতের মিডিলে থাকবে, অর্থাৎ আশেপাশে অন্যান্য জান্নাত থাকবে। অন্যান্য যে 6টি জান্নাত